আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়া অনেক অনেক ভালো আছি। এসআর জান্নাত ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের আকাশটা অনেক সুন্দর, চকচকে রোদ উঠেছে। রোদ উঠলে আমার মনটাও ভালো থাকে, সব কাজে মন বসে। তো আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। রান্নাঘরে এসেই প্রথমে ঢেঁড়স আর আলুটা কেটে নিয়েছি, ছোটো মাছ দিয়ে ঝোল করব। আর এদিকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে বরবটিটা কেটে নিয়েছি। এখন আমি বরবটিটাকে প্রথমে ভেজে নেব। তো প্রথমে এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এখানে তেল দেব। তেল দিয়ে এটাকে একটু আদা ভাজা করে নেব, মানে বেশি লাল হতে দেব না। এই তো আমার আদা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি বরবটিটা ঢেলে দিলাম। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর ওদিকে চরণবিল থেকে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এইটা দিয়ে আমি ঢেঁড়স আর আলুটাকে একটু মাখা মাখা ঝোল বানিয়ে নেব। তো এই তো কড়াইয়ে আমার তেলটা গরম হয়ে আসছে প্রায়। এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দেবো, দিয়ে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটা আমার লাল হয়ে গিয়েছে। এখন এখানে একটু আমি পানি দেব। পানি অ্যাড করলে আর মশলাটা পুড়ে যায় না। তো এখানে প্রথমেই হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা একত্রে রেখে দিয়েছিলাম, এটাকে প্রথমে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে লাড়বো আর অপেক্ষা করব এটার উপরে তেল উঠে আসা পর্যন্ত। এই তো তেলটা উঠে এসেছে। এখন আমি এখানে সবজিটা ঢেলে দিয়েছি। এখন এটাকে আরও ভালোভাবে কষাতে হবে। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছটাকে দিয়ে দেব। মাছটা সহ আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি মাখা মাখা যে ঝোল করব, সেই ঝোলটার পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। তো আমার এই যে কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো এখানে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আর একটু সুন্দরভাবে নেড়ে আমি এটাতে এখন ঢাকনাটা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে বরবটি ভাজিটা আমি এদিক ভেজে নিচ্ছি। তো এদিকে আমার আরও কিছু কাজ ছিল, বরবটিটার চুলাটা একটু কম করে দিয়ে সেই কাজটা আমি সেরে নিলাম। নিয়ে এসে দেখি আমার ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি ভাজিটাকে নামিয়ে নেব। এই তো নামিয়ে নিলাম। আর ওদিকে আমার তরকারিটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে, রান্না করা তরকারিটাকেও এখন আমি নামিয়ে নেব। তো আমার তরকারি কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে। আর রান্নার শেষে এখানে থালাবাটি কয়েকটা ছিল, এই কয়েকটা আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে চলে যাব গোসল করতে। গোসল করে এসে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। রান্নার পরে যে একটা থালাবাটি বের হয় আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই। তো চলে আসলাম একবারে গোসল টোসল শেষ করে। এখন দুপুরের খাবার খাবো আমরা। সব কিছু বেড়ে নিয়েছি। এখানে আলু ভর্তা করেছিলাম সকালে, সেই ভর্তাটা ছিল। আর এই যে এটা বরবটি ভাজি, আর এখানে ওই ঢেঁড়সের তরকারি, এটা ছোটো মাছ দিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা আর বড় করব না, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।